আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর অঙ্ক নং 1 এর ঠ থেকে ত পর্যন্ত। তো আমাদের একের সবগুলো প্রশ্ন হলো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো আমরা বিগত পর্বগুলোতে ঠয়ের আগ পর্যন্ত অঙ্কগুলো আমরা দুইটা পর্বে সমাধান করেছি। আজ আমাদের তৃতীয় পর্ব। তো আমাদের ঠ নং প্রশ্ন থেকে দেওয়া আছে 606, মানে আমাদের সূত্রের সাহায্যে এর বর্গ নির্ণয় করতে হবে। বর্গর ইংরেজি কি? স্কোয়ার, আর বাংলা হলো বর্গ। তো আমাদের এর বর্গ নির্ণয় করতে হবে। তো তোমরা আগের অঙ্কগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা জানো এখানে আমরা দুইটা কাজ করতে পারি, হয় 606 এর বর্গ এটা বাংলায় লিখব, অথবা আমরা পরের লাইনে এর উপর শুধু হোল স্কোয়ার দিয়ে দিলে হবে। তো আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, তো আমরা বর্গর চিহ্ন কি? স্কোয়ার। তো আমরা স্কোয়ার দিব এখানে 606, তার উপরে আমরা স্কোয়ার দিব। এরপরে আমরা 606কে আমরা ভাঙি। আমরা যদি 600 লিখে পরে যদি আবার 6 লিখি তাহলে কিন্তু আমাদের 606 হলো। মাঝখান দিয়ে আমরা যদি এই 600কে এ ধরি আর 6কে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। এখন কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। আমি শুধু তোমাদেরকে একটা অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি একটু বিস্তারিতভাবে। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস সূত্র হলো 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটা কিভাবে বসছে? সিরিয়ালে প্লাসের আগে যা আছে তার উপরে একটা স্কোয়ার প্লাস এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এখানে প্লাস দেব, প্লাস সূত্রের হলো 2a, প্লাসের আগেরটার প্লাসের পরেরটা যাই কিছু থাকুক না কেন 2 এর পরে যায় এখানে পাশাপাশি বসবে মাঝখানে, আর শেষে যায় আবার প্লাসের পরে যা আছে তার উপরে একটা স্কোয়ার হবে। মানে প্রথমে হবে প্রথম প্লাসের আগেরটার উপরে একটা স্কোয়ার, শেষে হবে প্লাসের পরেরটার উপরে একটা স্কোয়ার, আর মাঝখানে এরা একসাথে মিলেমিশে অবস্থান করবে, মানে এ আর বি পাশাপাশি থাকবে। এখন ধরো আমি যদি এ এর জায়গাতে আমি যদি বসাই 600, আর প্লাসের জায়গাতে আমি যদি বসাই প্লাস, আর বি এর জায়গাতে যদি বসাই 6, আর এখানে যেহেতু হোল স্কোয়ার আছে আমরা যদি এরা আবার এখানে দিয়ে দিই তাহলে আমরা এইভাবে এখন কি হচ্ছে, তাহলে প্লাসের আগেরটা তার উপরে একটা স্কোয়ার, তাহলে প্লাসের আগে আছে 600, তাহলে আমরা তার উপর দেবো একটা স্কোয়ার, আবার শেষে আছে কি? শেষে দিব কি? প্লাসের পরে যা আছে তার উপরে একটা স্কোয়ার। এখন মাঝখানে কি হবে? মাঝখানে 2 বসবে, আর প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা মিলেমিশে থাকবে। তা আমরা মিলেমিশে রাখবো এখানে। এগুলো কিন্তু ইনটু দিব, এগুলো ইনটু মানে গুণ। জাস্ট এইভাবে আমরা এখন প্রয়োগ করব। এখন কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে যে সবসময় এ আর বি যে বসবে এমন কোনো কথা নেই। আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করে এর জায়গাতে দুইটা সংখ্যা হইতে পারে, তিনটা সংখ্যা বসতে পারে, আবার তিনটা ইংরাজি লেটারও বসতে পারে, আবার বি এর জায়গাতে একটা সংখ্যা বসতে পারে, তিনটা সংখ্যা বসতে পারে, তিনটা অঙ্ক বসতে পারে, আবার একাধিক কি ইংরেজি লেটারও বসতে পারে। তা এখন দেখো আমাদের এটা হলো এ আর এটা হলো বি। তো এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়? এটা হলো এ, আমরা কিন্তু অবশ্যই সূত্র মুখস্থ করব। এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা নিশ্চয়ই ক্লাস 7-এর সূত্র মুখস্থ করে থাকবে। তাহলে আমরা এখন বসাই এ স্কোয়ার, এ হলো প্রথমটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2 হলো সূত্রের 2 এ এটা, আর বি হলো এটা 2a, বি হলো 6 2ab প্লাস বি স্কোয়ার, বি হলো আমার 6 প্লাসের পরেরটা, তার উপরে আমরা স্কোয়ার দিব। এখন এখানে তুমি চাইলে এখানে ব্র্যাকেট না দিলেও হবে, আমি বলে রাখলাম। এবার দেখো 6-এর উপর স্কোয়ার মানে কত হবে? এখানে দুইটা 6 আছে, তার মানে হলো 36। 6-এর উপর স্কোয়ার মানে দুইটা 6 গুণ করলে পাশাপাশি 36, আর এখানে যেহেতু দুইটা শূন্য আছে তার উপরে পাওয়ার আছে জোর স্কোয়ার আছে, তাই এখানে দুইটা শূন্য হয়ে যাবে 4টা শূন্য। এর সাথে সহজ বুদ্ধি হলো তোমাদের এখানে কত আছে? 600 আছে। তোমরা ক্যালকুলেটার এখানে যেহেতু 600 আছে তার উপরে আবার স্কোয়ার আছে, তোমরা কি করবা? ক্যালকুলেটারে
যেহেতু এখানে 600-এর উপরে স্কোয়ার, তার মানে এখানে 600 দুইবার আছে। তো তোমরা ক্যালকুলেটারে 600 গুণন 600 লিখে সমানে চাপ দিবে, বের হয়ে আসবে। তো এখন দেখো 636, এখানে 4টা শূন্য হবে, প্লাসের প্লাস, 6 দুগুণে 12, 6 বারং, এখানে কত হবে, 6 বারং হবে 72, 72। এখানে যেহেতু দুইটা শূন্য আছে, দুইটা শূন্য আবার এখানে বসবে, প্লাসের প্লাস, 6-এর উপর স্কোয়ার মানে কত হবে, 36। তা আমরা এখন এই সবগুলো এখন যোগ করব। ক্যালকুলেটারে যদি আমরা যোগ করি কত পাবো, আমরা যদি ক্যালকুলেটারে যোগ করি, এখানে যেহেতু সবগুলো যোগ অবস্থা আছে, তাহলে হবে 36, 72, 36। তোমরা ক্যালকুলেটারে যোগ করে নিবে। এরপর আমরা সমাধান করব ড নং প্রশ্নের। ড নংয়ে আমরা, আচ্ছা আমরা এটা একটু বাংলায় লিখি, তোমাদের যেভাবে খুশি। যেহেতু এর বর্গ নির্ণয় করতে বলছে, তো আমরা লিখি 597 এর বর্গ, তোমাদের যেভাবে সহজ হয়। এখন বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ লিখলাম। এখন আমাদের এটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, 997। তা আমরা এর উপরে এখন বর্গ চিহ্ন দিই। এখন আমরা না 597কে আমরা ভাঙবো। তো 597কে ভাঙলে আমরা কিভাবে ভাঙতে পারি, এটা ভাঙার পদ্ধতি হলো, আমরা 597কে যদি ভাঙি সবচেয়ে সহজ হবে। এটার দুইটা উপায়, তুমি যদি চাও যে 500 যোগ 97 লিখবে, তাহলে হবে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। আবার তুমি যদি চাও যে না আমি 600 লিখে ওইটা থেকে আমি 3 বিয়োগ করে দেব, তাও এটাও কিন্তু হবে। তো আমার মনে হয় এটাই সহজ হবে। আমরা 600 লিখব, 600 লিখে যদি আমরা যদি 3 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আবার 597 এই সংখ্যাটা ফিরে আসছে। তো এখন আমরা এখানে স্কোয়ার দিব, হোল স্কোয়ার করলাম। এখন a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, আমি সাইডে লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগেরটার মতো শুধু এখানে মাইনাস হবে। তা আমার প্রথমটা হলো a, তা আমি বসাবো হলো a লিখলাম, তার উপরে স্কোয়ার করলাম, স্কোয়ার মাইনাস সূত্র হলো 2a আর b পাশাপাশি বসবে কিন্তু ইনটু অবস্থায় বা গুণ অবস্থায়, 2ab হলো আমার 3, 2ab প্লাস বি স্কোয়ার, বি হলো আমার 3, তার উপর হবে। এখন আমরা কি করব, এখানে 6-এর উপরে স্কোয়ার মানে কত হবে 36, আর 2 0 হয়ে যাবে 4 0, মাইনাস 6 দুগুণে 12, 3 12 36, আর দুইটা শূন্য, তাহলে কত হবে 3600, 3600 প্লাস 3-এর উপরে স্কোয়ার মানে কত হবে, এখানে দুইটা 3 আছে, 3-এর উপরে স্কোয়ার মানে কিন্তু 6 না, এখানে হবে 9। 3-এর উপরে স্কোয়ার মানে হলো, 3-এর উপরে স্কোয়ার মানে হলো এখানে দুইটা 3 আছে, তাহলে আমরা লিখব দুইটা 3 গুণ করলে 3 3 9। যদি 3-এর উপর পাওয়ার 3 থাকতো, তাহলে আমরা এখানে 3টা 3 লিখতাম, 3টা 3 লিখলে হবে কত হবে 3 3 9 9 27। তাহলে এখন 3-এর উপর স্কোয়ার, তাহলে আমরা লিখব 3 3 9। এখন আমরা ক্যালকুলেটারে কি করব, 36-এর সাথে আমরা 9 যোগ করব। এরপরে একটা কাজ করব, 36 কি কই 36, তারপর কি 4টা শূন্য, এটার থেকে আমরা আবার 3600 বিয়োগ করব, তারপর আবার 9 যোগ করব। তো আমি যোগ করে দেখাই দিচ্ছি। আমরা যদি 3,60,000 থেকে যদি আমরা 3600 বিয়োগ করি, তাহলে হবে 3,56,400, তাহলে কিন্তু এই 36 উঠে গেল। এখন থাকবে হলো 9, আমরা যদি সবগুলো যোগ করে দিই, আমি এখানে যোগ করলাম, যোগ করলে আমাদের হবে যেহেতু 3,56,400, এখন হবে 3,56,409, এর সাথে 9 যোগ করার কারণে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা ঢ নং প্রশ্ন সমাধান করব। ঢ নং প্রশ্ন সমাধান করার পূর্বে তোমাদেরকে আমি একটা সূত্র আগে জানাই, তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab
প্লাস টু বি সি প্লাস টু সি এ, অথবা তোমরা কিন্তু এখানে টু সি এ লিখলেও হবে, আবার টু এ সি লিখলেও হবে। এখানে কিন্তু দুটাই সঠিক, এটা নিয়ে কিন্তু তোমরা কনফিউশনে ভুগো না, দুটাই সঠিক। তো এখন আমরা দেখো এই একটা অঙ্ক তোমাদের ভালো করে বুঝতে হবে, এই একটা অঙ্ক বুঝলে তোমরা এরপরের অঙ্কগুলো তোমরা পারবে। তো দেখো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এখানে দেখো আমাদের এখানে কিন্তু এ আছে, কিন্তু মাইনাস বি আছে, প্লাস সি আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি তিনটা মিললো কীভাবে? তা আমরা যেহেতু এখানে মাইনাস আছে, আমরা আমাদের সুবিধা মতো আমরা প্লাস দিয়ে নিব। তো দেখো কি করি আমরা, এখানে আমরা দিব হলো এ প্লাস বি, এরপর আমরা লিখব ব্র্যাকেটের ভিতরে লিখব এ মাইনাস বি, এরপরে এখানে আছে কি প্লাস সি, তো এ প্লাস সি লিখব, আমরা সবগুলারই ব্র্যাকেট দিয়ে দিব। এখন কি হইলো আমাদের, দেখো এর জায়গাতে এ রইল, প্লাস মাইনাসে মাইনাস, এ মাইনাস বি এর জায়গাতে আবার বি রইল। তার মানে আমরা বি ধরবো কাকে? এই অঙ্ক যখন করবে তখন শুধু মনে রাখবে যার আগে মাইনাস আছে ওই মাইনাস সহায় হলো সে বি, আর যদি সি এর আগে মাইনাস থাকতো এ মাইনাস সহায় হলো সি। তো এখানে বি এর আগে মাইনাস আছে, আমরা এ মাইনাস সহায় তাকে বি হিসেবে গণনা করব। যদি এখানে সি এর আগে মাইনাস থাকতো আমরা এই মাইনাস সহায় তাকে সি ধরতাম, এই ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা রেখে দিতাম। এখন আমাদের কী হলো, এ বাইরে কিন্তু আর কোনো মাইনাস নাই, বাইরে আর কোনো মাইনাস নাই, তাহলে এ প্লাস বি প্লাস সি। এখন এ স্কোয়ারটা আমরা কি দেবো, হোল স্কোয়ারটা আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব, তার উপরে আমরা এই হোল স্কোয়ার করব। এখন আমরা এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাসের আগে প্লাস প্লাস, এ প্রত্যেকটার উপরে একটা করে স্কোয়ার দিব, তো আমরা সিরিয়ালে দিব এর উপরে স্কোয়ার, তো এ স্কোয়ার আমরা ব্র্যাকেট সহ দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কি মাইনাস সহ হইল বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা স্কোয়ার সহ দিলাম সি স্কোয়ার প্লাস টু এ বি, সূত্র হলো টু, এ হলো আমার প্রথমটা হলো এ, পরেরটা হলো বি, টু এ বি, বি হলো মাইনাস বি, মাইনাস থাকার কারণে আমরা এটা বি এর মানটা যার আগে মাইনাস থাকবে তাকে আমরা সবসময় ব্র্যাকেটের ভিতরে লাগবো এখানে। তাহলে টু এ বি প্লাস টু বি সি, সূত্র হলো টু বি হলো মাইনাস বি ইন্টু অবস্থায় রাখবো, টু বি সি হলো শুধু সি, টু বি সি প্লাস টু সি এ, টু সি এ, সি হলো আমার সি, টু সি এ হলো আমার এ, এটা ঠিক আছে, টু সি এ বা টু এ সি তোমরা যেভাবে বসাও। এখন এখানে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, এর উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এ স্কোয়ারই লিখতে পারি, সমস্যা নাই। এখন দেখো এখানে মাইনাস বি আছে তার উপরে স্কোয়ার, এখানে একটা জিনিস মনে রাখবে, মাইনাস যুক্ত কোনো সংখ্যা বা ইংরেজি লেটার যাই থাকুক, ধরো যে এখানে বি আছে, এখন এর উপরে যদি পাওয়ার স্কোয়ার থাকুক বা এর উপরে টু টু আছে, মনে করো এর উপরে পাওয়ার স্কোয়ার আছে, অথবা এখানে পাওয়ার মাইনাস বি আছে, এর উপরে পাওয়ার 4 আছে, তাহলে খালি খেয়াল রাখবে মাইনাস চিহ্নযুক্ত কোনো ইংরেজি লেটার হোক বা কোনো সংখ্যা হোক তার উপরে পাওয়ারটা তুমি দেখবি, পাওয়ার যদি জোর হয় তাহলে ডাইরেক্টলি মাইনাস বাদ, মাইনাস আর থাকবে না। কেন থাকবে না? কারণ এখানে মাইনাস বি স্কোয়ার মানে কি, এখানে দুইটা মাইনাস বি আছে, তা দুইটা মাইনাস বি যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর বি বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর তাহলে আমরা প্লাস কিন্তু না লিখলেও কিন্তু আমরা বুঝি এটা প্লাস বি স্কোয়ার, কেমন? তো একইভাবে যদি পাওয়ার মাইনাস, দেখো এখানে আমি লিখছি মাইনাস বি টু দি পাওয়ার 4, তা এখানে কিন্তু পাওয়ার যেহেতু জোর, তো এখানে কিন্তু আর মাইনাসটা থাকবে না, শুধু বি পাওয়ার 4 হবে, মানে প্লাস বি টু দি পাওয়ার 4 হবে। এই একইভাবে মাইনাস টু আছে তার উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এখানে মাইনাস টু দুইবার আছে,
এখন মাইনাস মাইনাস গুণ করলে অবশ্যই প্লাস হয়ে যাবে, আর 2 দুগুণে 4 হয়ে যাবে। আর আমরা যদি প্লাস নাও লিখি তাহলে সবাই বুঝি যে এটা +4। তো একইভাবে এখন বির আগে মাইনাস আছে, তার উপরে স্কোয়ার, তাহলে কিন্তু মাইনাস উঠে গেল, তাহলে থাকবে কি বি² প্লাস বি²। তাহলে আমরা প্লাস ঠিক রাখবো, বি² লিখবো, প্লাস সির উপরে স্কোয়ার আছে লিখলাম। এবার এই জায়গাটাতে আগে কিন্তু আমরা চিহ্ন বসাবো না, এই প্লাস থেকে শুরু করে এই প্লাসের আগ পর্যন্ত আমরা সবগুলো গুণ করব। 2 এখানে আছে কি +2 আর এ, +2 আর এ গুণ করলে হবে +2a, এর সাথে যদি আবার আমরা -b গুণ করি তাহলে কি হবে -2ab হবে। কি হবে আমি আবার বলি, এখানে আছে +2 আর এ, তো +2 আর এ গুণ করলে হবে +2a, আবার এর সাথে -b গুণ অবস্থায়, তাহলে +2a আর এর সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 2ab হবে, 2ab। আবার বলি, এখানে আছে কি +2a, +2 এর সাথে যদি আমরা -b গুণ করি প্লাস মাইনাসে -2ab হবে। এরপরে আবার আমরা এই প্লাস থেকে শুরু করে এই প্লাসের আগ পর্যন্ত সবগুলো গুণ করব। এখানে আছে +2 আর এর সাথে যদি -b গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, তার মানে কি -2b হয়, আর এর সাথে আবার c গুণ করলে হবে -2bc। তো আমরা এখানে লিখবো হলো -2bc। এরপরে এখানে আছে প্লাস, আর এখানে কিন্তু এখানে কোনো ভয় নাই, 2ca গুণ করলে হবে +2ca। তো আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই একটা অঙ্ক বুঝতে পারলে তোমরা বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, তো তোমরা যদি বলো পরবর্তী পর্বে আমরা এই অঙ্কটা আমরা a+b² সূত্র প্রয়োগ করে আমরা করতে পারবো। তো এরপর আমরা সমাধান করব, ঢয়ের পরের প্রশ্নের সমাধান করব। আমাদের মূর্ধন্য নং প্রশ্নে দেওয়া আছে ax + b + 2। তো এটা আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো আমরা এর উপরে আমরা হোল স্কোয়ার করি। তো আমরা বর্গ নির্ণয় করতে বলছে, আমরা বর্গ আর লিখব না, লিখব ডাইরেক্ট বর্গের চিহ্ন দিব, ax + b + 2, তার উপর আমরা হোল স্কোয়ার দিব। তো এখন কিন্তু আমাদের এটা a, এটা b আর এটা হলো c, তাহলে a + b + c হোল স্কোয়ার হলো। তার মানে কি হবে, তার মানে সিরিয়ালের সবার উপর প্লাসের আগেরটার উপর একটা স্কোয়ার হবে, আবার এই প্লাসের আগেরটার উপর একটা স্কোয়ার হবে, আবার শেষে যা আছে তার উপরে একটা স্কোয়ার হবে সিরিয়ালে। তার মানে আমরা সূত্র কি আমরা জানি, এই সূত্রটা আমি লিখি উপরে, দেখো a + b + c হোল স্কোয়ার সমান সমান কী হবে, সবার উপরে সিরিয়ালে একবার করে একটা করে স্কোয়ার + b² + c²। এখন এর জায়গাতে যদি দুইটা ইংরেজি লেটার থাকে ওইটাকে আমরা এ ধরবো, এখানে যদি যাই কিছু থাকুক এটাকে আমরা বি ধরবো, এখানে যদি যে +2 আছে এটাকে আমরা এখন সি ধরবো। আমাদের সূত্র দেওয়া থাকবে একই সূত্র, কিন্তু আমাদের কি লেটারগুলা বা অক্ষরগুলো আলাদা থাকবে। তো আমরা ওইটা প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করেই আমরা আমাদের এটা সমাধান করতে হবে। +a² + b² + c² + 2ab + 2bc + 2ca বা 2ac, দুটাই সঠিক। তো এখন আমরা এই সূত্র প্রয়োগ করি, এটা হলো a, তাহলে লিখবো a², কিন্তু এখানে একটা স্কোয়ার কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এক্সের উপর পড়বে, এর উপর পড়বে না। তো এখন আমরা ব্র্যাকেট দিয়ে তারপর আমরা হোল স্কোয়ার করব, a² + b², b মাঝখানে ঠিকই আছে, a² + b² প্লাস হলো c², c হলো আমাদের 2 + 2ab, 2 হলো সূত্রের 2, a আর b, এটা a এটা b, 2 a b হলো b, এটা তো ঠিকই আছে, 2ab + 2bc, 2 হলো আমার এটা, b হলো এটা, আর c হলো এটা, 2bc। সবগুলা কিন্তু আমরা এই ফুটার মতো যে ইনটু চিহ্ন আছে আমরা এটা দিয়ে লিখব, 2bc + 2ca, 2c হলো 2ca হলো আমার ax। এখন আমরা
ব্র্যাকেট উঠাই, এ স্কোয়ারটা কিন্তু এর উপরও আছে এক্সের উপরও আছে, তা আমরা আলাদা আলাদা করে যার যার স্কোয়ার তাড়াতাড়ি বুঝাই দিই। এর উপরে স্কোয়ার থাকলে হবে এ স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার থাকলে হবে এক্স স্কোয়ার, প্লাস বি এর উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার, দুইয়ের উপরে স্কোয়ার থাকলে কত হবে, এখানে দুইটা দুই আছে, দুইটা দুই গুণ করলে দুই দুগুণে 4 হবে, প্লাস এখন এখানে 2a এক্স বি, এই সবগুলা মানে এ প্লাস থেকে শুরু করে এই প্লাসের আগ পর্যন্ত সবগুলো আমরা গুণ করব। এখন গুণ করে আমরা একটু সিরিয়ালে লিখব, দেখব অগ্রাধিকার কাদের দিব, যারা ইংরেজি লেটারে যারা সিরিয়ালে আগে আছে, তো আমরা 2 এর 2 লিখব, এরপরে লিখব এ, পরে লিখব হলো বি, আর এক্স এ শেষে আছে আর স্থান আমরা শেষে দিব, প্লাস 2bc, এখানে 2bc আমরা একবার গুণ করে দিই, তাহলে এখানে হবে কি 2bc। এখানে আমাদের একটা মিস্টেক আছে কিন্তু 2, এটা হলো বি আর সি হলো 2, সরি এখানে 2 হবে, তাহলে 2bc। এরপরে আমরা এখানে যদি গুণ করি 2 দুগুণ 4, তাহলে আমাদের হবে কত 4b, প্লাস 4b প্লাসের প্লাস 2 দুগুণ 4, এ আর এক্স গুণ করলে কি হবে 4ax, তাহলে 4ax। তো আমাদের কিন্তু এটা হলো, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তবে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, আমরা একটু সাজাই আগে, আমরা যদি এখানে অ্যান্সার লিখি তাও হবে, অথবা আমরা এরপরে একটা কাজ করতে পারি, শুধু এখানে সংখ্যাটা একা আছে এই সংখ্যাটারে সবার পরে পাঠাই দিই, আর বাদ বাকি যা আছে আমরা তাই লিখি। তো এখানে লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b, না প্লাস 4abx প্লাস 4ax, আচ্ছা 4, আচ্ছা আমরা লিখি 4b লিখলাম, 4b প্লাস 4ax, তারপর আমরা শেষে পাঠাবো হলো বিকে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা সর্বশেষ আজকের মতো ত নং প্রশ্নের সমাধান করব। আমাদের ত নং প্রশ্ন দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস 3x, আমাদের এর বর্গ নির্ণয় করতে হবে। তা আমরা আগে বর্গ নির্ণয়ের জন্য আমরা হোল স্কোয়ার করি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তা আমরা এখন এর উপরে বর্গ দিলাম, বর্গ করতে বলছে আমরা বর্গ দিলাম। এখন কিন্তু এ প্লাস তিনটা পদ যখন থাকবে তখন কিন্তু আমরা এ এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। এর জন্য আমরা যদি মাইনাস থাকে মাইনাসটারে আমরা ব্র্যাকেটের ভিতরে ভরে দেব, কারণ মাইনাসকে আমরা বাইরে রাখবো না। তো এখন আমরা এ এক্স লিখলাম, বানাইলাম এ, প্লাস ওয়াই জেড এটা হলো কি বি, মাইনাস আছে এখানে আমাদের কোনো সমস্যা নাই, মাইনাসের কোনো বাইরে কোনো স্থান নাই, এটা প্লাস। এখন মাইনাস জেড এক্স হলো বি, সি কি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা হোল স্কোয়ার জন্য পাই সবাই, এজন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আমরা হোল স্কোয়ার করব। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস জেড এক্স এর জেড এক্সই হয়, কিন্তু মাঝখান দিয়ে আমাদের একটা অঙ্ক সমাধান করার পদ্ধতি আমাদের বের হলো, এর জন্য আমরা এই মাইনাসটা রাখবো না। তো এখানে আমরা শুধু খেয়াল রাখবো আমরা সি এর জায়গাতে বসছি কি মাইনাস জেড এক্স, এ যেখানে যাবে এ মাইনাস সহই যাবে, মাইনাস ছাড়া এ কোনো জায়গাতে চলতে পারবে না। তো এখন আমরা লিখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে যাবে মাইনাস সহ যাবে, তো এ স্কোয়ার, তো আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো আমার ওয়াই জেড, এখানে মাইনাস নেই কোনো ঝামেলা নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হবো আমার মাইনাস জেড এক্স, সি স্কোয়ার প্লাস 2ab, সূত্র হলো 2, এ হলো এটা আর বি হলো এটা, 2a বি হলো ওয়াই জেড, 2ab প্লাস 2bc,
বি সি, বি হলো আমার ওয়াই জেড, টু বি সি, সি হলো মাইনাস জেড এক্স, এ যেখানে যাবে এ মাইনাস সহ হয়ে যাবে, টু বি সি প্লাস টু বি সি প্লাস টু সি এ, টু সি হলো কি, সি হলো মাইনাস জেড এক্স, মাইনাস জেড এক্স, টু সি এ, এ হলো এক্স ওয়াই। তো আমরা যে যার আগে মাইনাস আছে তাকে শুধু আমরা ব্র্যাকেটে রাখবো, আর বাকিটা যদি আমরা ব্র্যাকেটের বাইরে লিখি তবু কিন্তু সমস্যা নেই এখানে, কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, কারণ এই স্কোয়ারটা যেন এরা দুইজনেই পায়। তো এখন আমরা কি করব, এই স্কোয়ারটা যার যার করে দিই, এক্সের উপরও যেহেতু আছে ওয়াইয়ের উপরও আছে, তো আমরা সমাজটা আলাদা করে দিই, এক্সের স্কোয়ার এক্সকে দিই, তো এক্স স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার ওয়াইকে দিয়ে দিলাম ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার, জেডের উপরেও কিন্তু এই স্কোয়ারটা আছে তো জেড স্কোয়ার। এখন এখানে দেখো এর আগের অঙ্কতে আমি বলেছি যদি পাওয়ার জোর থাকে, কোনো ইংরেজি লেটারের আগে যদি মাইনাস থাকে আর উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে মাইনাস থাকবে না, আবার যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে আর উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে কিন্তু মাইনাস থাকবে না, তাহলে মাইনাস কিন্তু উঠে গেল। তাহলে প্লাসের প্লাস, জেডের উপর স্কোয়ার থাকলে হবে জেড স্কোয়ার, আর এক্সের উপর স্কোয়ার থাকলে হবে এক্স স্কোয়ার, প্লাস টু এক্স ওয়াই ওয়াই জেড আমরা গুণ করলে কি হবে, টু এর টুই থাকবে। এখন দেখো এই প্লাস থেকে শুরু করে আমরা এই প্লাসের আগ পর্যন্ত গুণ করব, টু এর টু, এক্স এখানে একটা আর এক্স নাই তো একটা এক্সই লিখব, এখানে ওয়াই একটা, এখানে একটা ওয়াই, একটা ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তো আমরা ওয়াই স্কোয়ার দিব, আর এখানে টু এক্স ওয়াই স্কোয়ার জেড। এখন এখানে কিন্তু সাবধান, এখানে প্লাস আছে, দেখো এই প্লাস আছে, আবার এই প্লাসের আগে এখানে একটা মাইনাস আছে, তো আমরা টু আর ওয়াই জেড গুণ করলে হবে টু ওয়াই জেড, আর এখানে প্লাস এটা কিন্তু প্লাস টু ওয়াই জেড, এর সাথে আমরা মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো আমরা আগে গুণ করি, এই প্লাস দ্বারা কিন্তু এই মাইনাসকে গুণ করব, তো প্লাস খেয়াল রাখবে এই প্লাস থেকে শুরু করে ওই প্লাসের আগ পর্যন্ত আমরা গুণ করব, তো এই প্লাসে মাইনাস হবে মাইনাস, টু ওয়াই আর জেড গুণ করলে কি হবে, টু এর টুই থাকবে, ওয়াই একটা আছে, এখানে কিন্তু আর ওয়াই নাই এই সীমানার ভিতরে, তো আমরা একটা ওয়াই লিখব, এখানে আছে একটা টু ওয়াই, এখানে একটা জেড আছে, আর একটা জেড গুণ করলে জেড স্কোয়ার হবে, টু জেড স্কোয়ার, আর এখানে এক্স কিন্তু একটাই, তো আমরা শুধু এই একটা এক্সই বসাবো, তো একটা এক্স বসাইলাম, প্লাসের প্লাস, না প্লাস বসানো যাবে না, আগেই প্লাস মাইনাসে মাইনাস, প্লাস কারণ এই প্লাস টু এর সাথে এরা সব গুণ অবস্থায় আছে, তা আমরা গুণ করে লিখি একবারে, আমরা এখান থেকে এই প্লাস টু থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা গুণ করব, তো এই প্লাস মাইনাসে মাইনাস, আর টু এর টুই থাকবে আর টু নাই। এখন এখানে দেখব একটা যদি দুইবার থাকে তাহলে আমরা স্কোয়ার করব, আর এক্সটা আগে লিখি, এক্স এখানে একটা আছে এখানে একটা আছে, তা আমরা যদি এক্স এক্স গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, আর এখানে আছে আর কি আছে, আছে হলো জেড, আর হ্যাঁ ওয়াই আর জেড আছে, তা আমরা লিখব ওয়াই লিখব আর জেড লিখব। তো এখানে দেখো আমি লিখছি টু এক্স ওয়াই স্কোয়ার জেড, না এখানে টু ওয়াই জেড স্কোয়ার এক্স, তোমরা এটা লিখলেও হবে তবে একটু ভালো হবে টু এক্স ওয়াই জেড স্কোয়ার দিলে ভালো হবে। তা আমরা পরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখি, তা আমরা পরের লাইনে এখানে অ্যান্সার দিলেও হবে, ভুল নাই, তা আমরা একটু একটু সাজিয়ে লিখি, একটু সাজিয়ে লিখলে আমাদের কি হবে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আবার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যা আছে তাই থাকবে, এখানে থাকবে হলো জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে টু এক্স ওয়াই স্কোয়ার জেড, এরপরে আমরা লিখবো হলো মাইনাস, এখানে আমার একটু সাজা নিতে সমস্যা আছে একটু সাজিয়ে দিলাম, টু এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড। তো সমস্যা নেই, তোমরা আমি নিচে যে লাইন করছি এটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিবে,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আর বুঝতে পারলেও তোমরা কমেন্টসে জানাবে। আর তোমরা অবশ্যই আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবে। তো আগামী ক্লাসে আমরা তর পর থেকে বাকি অঙ্কগুলো ধাপে ধাপে সমাধান করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।